আমাদের দেশে টাকা ধার দেওয়ার একটা রীতিনীতি আছে। এটা অনেকটা রোলার কোস্টার রাইডের মতো। শুরুতে আবেগ, মাঝখানে লুকোচুরি, শেষে আপনার ধৈর্যের পরীক্ষা। এরা আপনার জীবনে নায়ক জসিমের মতো সিনেমা নিয়ে আসবে। আমার বউ অনেক অসুস্থ, 4-5 দিন বাসায় বাজার করি না, ছোট বাচ্চাটা না খেয়ে আছে, বাড়িওয়ালা বলেছে আজকের মধ্যে ভাড়ার টাকা দিতে হবে, দোকানদার আমার গলা চেপে ধরে আছে। এসব শুনতে শুনতে আপনার চোখে পানি চলে আসবে। আপনি মনে মনে ভাববেন, একে টাকা না দিলে ও তো রাস্তায় গিয়ে দাঁড়াবে। তারপর আবেগে পড়ে আপনি টাকাটা দিয়ে দেবেন। তারপরেই শুরু হয়ে যাবে সিজন 2। এই টাকা ধার দিয়ে আপনি যে কত বড় অপরাধী হয়ে গেলেন এটা আপনি নিজেও জানেন। এতদিন যে আপনাকে 10 বার কল করে করে জিজ্ঞাসা করতো, ভাই আপনি কেমন আছেন, কোথায় আছেন, খেয়েছেন কিনা, হঠাৎ করে সে উধাও হয়ে যাবে। আপনি ফোন করবেন 100 বার, সে ধরবে একবার। আর তখনই আপনি জানতে পারবেন সে মিটিং এ আছে, সে ব্যস্ত আছে, সে ফ্যামিলি প্রোগ্রামে আছে, তার শরীর খারাপ, তার মা অসুস্থ, উনি এলাকার বাইরে আছে। তারপর সে ব্যস্ততার এমন লেভেলে ঢুকে যাবে মনে হবে ও নাসাতে রকেট পাঠাচ্ছে। এমনকি কেউ কেউ এত ক্রিয়েটিভ যেন তারা মিথ্যা অজুহাত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছে। শেষমেশ আপনি বুঝতে পারবেন ধার নেওয়া মানুষ আর ফেরত দেওয়া মানুষ আসলে আলাদা প্রজাতি। তাই টাকা ধার দিলে নাম লিখে রাখবেন যে এই টাকা আর ফেরত আসবে না, শুধু আসবে আপনার অভিজ্ঞতাটা আপনার অবশ্যই বাড়বে।